এত সুন্দর ভিউ পেতে হলে চলে আসতে হবে আমাদের এলাকায়। শেরবরে একটা নতুন চায়ের দোকান হয়েছে, সেটা নাকি ভীষণ ভাইরাল, তাই আজকে গেছিলাম সেখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি এবং আমার বান্ধবী ললিতা গিয়েছিলাম শেরবরে ঘুরতে। ওরে বাবা, গিয়েই দেখি একটা শিশু ভেসে উঠেছে, কিন্তু না, দেখলাম এটা মানব শিশু। নদীটা এত পরিমাণ ভেঙেছে, দেখে মনে হচ্ছে এটা মধুমতি না, এটা পদ্মা নদী। অনেকদিন পর আকাশটা অনেক পরিষ্কার ছিল, একদম ভালো দিনে গিয়েছে। এত সুন্দর নদীর ভিউ ছাড়লে হয় না তো ফর ইউ। আসলে এত সুন্দর পরিবেশ, ছেলে হলে তো মনে হয় গোসলই করতাম। আজকে যদি কোনো কবি বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই ওই নৌকাওয়ালা হতে চাইতো। বাহ, মা ছেলে কত সুন্দর ঘাস খাচ্ছে। আজকে আমার বান্ধবী ললিতা আমাকে ট্রিট দিতে নিয়ে গেছে, কারণ তিনি নতুন নতুন বিয়ে শাদী করেছেন। আমার বান্ধবীর বিবাহিত জীবনের জন্য সকলে অনেক দোয়া করবেন। এত সুন্দর ভিউ পেতে হলে আপনাদের অবশ্যই শেরবর আসতে হবে। আজকে আমার কেউ নেই বলে আমি বান্ধবীর সাথে ভিডিও করছি, আপনারা এসে আপনাদের পার্টনারের সাথে ভিডিও বানাবেন। পুকুরে বা নদীতে নামতে ভীষণই ভয় পাই, না হলে আজকে আমরাও নদীতে ঘুরতে পারতাম নৌকায় করে। আজকে যেহেতু বান্ধবী ললিতা আমাদের ট্রিট দেবে, তাই সব ঘোরাফেরা বাদ দিয়ে এখন চলে যাচ্ছে আমরা সেই কাঙ্ক্ষিত কাকার দোকানে। শেরবরে এর আগেও এসেছি, কিন্তু এত পরিমাণ পাখির দেখা কখনোই পাইনি। আজকে এত পরিমাণ পাখি আসছে মাশাআল্লাহ, যেখানে যাচ্ছি সেখানেই পাখি আর পাখি। এটা কিন্তু বিকালে আড্ডার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। বিকালে এসে এখানে ফুচকা, চটপটি, চা যা খুশি খাবেন এবং নদীর পাড়ে বসে থাকবেন। যারা কক্সবাজার যাননি, আপনারা এখানে বসে বসে কক্সবাজারের ফিল নেবেন। হুট করেই প্রচুর বৃষ্টি চলে এসেছে, তাই ঝালমুড়ি খেয়ে ওয়েট করছি কখন বাসার দিকে যাব বৃষ্টিটা শেষ হলে। ভিডিওটাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, আমরা যেই সাইডে আছি এখানে এখনো বৃষ্টি আসেনি, কিন্তু অপোজিট সাইডে প্রচুর বৃষ্টি হচ্ছে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, তাই না? বৃষ্টি শেষ হওয়ার সাথেই আমরা রওনা দিলাম বাসার দিকে। আপনারাও যদি সুন্দর সময় কাটাতে চান তাহলে অবশ্যই চলে যাবেন শেরবরে। এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা।